এবার তোমাদের হেল্প মি দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করা আমি শেখাবো। কি? হেল্প মি। শুরুতে তোমরা প্রত্যেকেই এটা মনে রাখবে যে এখন যে সেন্টেন্সগুলো আমরা শিখবো, এখন যে সেন্টেন্সগুলো আমরা ডিসকাস করব, শুরুতে আমাদেরকে হেল্প মি ইউজ করতেই হবে। মানে যে সেন্টেন্সগুলোই তোমরা বানাও, যতগুলোই বানাও, ফার্স্ট তোমরা হেল্প মি ইউজ করবে। মানে আমাকে সাহায্য করো, বা এটা বলতে হবে প্লিজ হেল্প মি। স্টার্টিংয়ে দেখো অনুরোধ করার ক্ষেত্রে, রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা প্লিজ বলি, তাহলে এটা তো আমাদেরকে বেসিক্যালি বলতেই হবে। তো প্লিজ হেল্প মি বা হেল্প মি, এটা স্টার্টিংয়ে সেম রাখবে। এটাকে তোমাদের সবসময়ের জন্য যতগুলি সেন্টেন্স বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? তো হেল্প মি হলো, বা প্লিজ হেল্প মি বলবে। এবার এটা মনে রাখবে কোনো কিছু কাজ করতে তোমাকে যেন সে সাহায্য করে, এই বিষয়টা তার কাছে তুমি হেল্প নেওয়ার জন্য তাকে বলছো, তাকে জিজ্ঞেস করছো। সো যেমন ধরো একটা সেন্টেন্স আমি বলছি, এবং এই সেম অনুকরণে তোমরা বাড়িতে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো। প্লিজ হেল্প মি ডু দ্যাট। এই যে সেন্টেন্সটা বললাম, প্লিজ হেল্প মি ডু দ্যাট, তার মানেটা কি? তার মানেটা হলো আমাকে এই কাজটি করতে সাহায্য করো। বুঝতে পারলে তোমরা? আচ্ছা, এই যে সেন্টেন্সটা এখন আমরা শিখলাম, হেল্প মি ডু দ্যাট, তাহলে আমরা কী হবে, প্র্যাকটিসের জন্য আমরা কি করতে পারি? হেল্প মি সলভ দ্য সাম হবে। কি বলো, হবে তো? হ্যাঁ, ঠিক, তাহলে বুঝতে পেরেছো। হেল্প মি সলভ দ্য সাম, আমাকে এই যে অঙ্কটা আছে সলভ করতে সাহায্য করো। যেমন আর একটা জিনিস, সাপোজ ধরো তুমি লাগেজ তুলছো কিন্তু তুমি পারছো না, তাহলে তার কাছ থেকে সাহায্য নিচ্ছ, তুমি ওর কাছ থেকে সাহায্য নিচ্ছ, তাহলে ওকে এবার কীভাবে বলবে যে আমাকে এই লাগেজটা তুলতে সাহায্য করো? তাহলে সেম হবে প্লিজ হেল্প মি, বা তুমি হেল্প মি আগে বলতে পারো প্লিজ হেল্প মি পিক আপ দ্য লাগেজ, প্লিজ হেল্প মি পিক আপ দ্য লাগেজ, বা প্লিজ হেল্প মি পিক আপ মাই লাগেজ, আমার লাগেজটা আমাকে তুলতে সাহায্য করো, বা লাগেজটা তুলতে আমাকে সাহায্য করো। হেল্প মি পেইন্ট দ্য ওয়াল, আমাকে এই যে ওয়ালটা আছে এই ওয়ালটাকে পেইন্ট করার জন্য আমাকে সাহায্য করো। প্লিজ হেল্প মি মুভ দ্য স্টোন, আমাকে এই যে পাথরটা আছে এই পাথরটা ধরো সাপোজ তুমি সরাতে চাচ্ছ, তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, তুমি একা পারছো না, তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, তুমি একা পারছো না, তখন এই যে ওকে সরানোর জন্য বলছো। তো প্লিজ হেল্প মি মুভ দ্য স্টোন, বা পুশ দ্য স্টোন, মানে পুশ মানে ধাক্কা দেওয়া, ধাক্কা দিতে যাচ্ছ, সরাতে যাচ্ছ, মুভ মানে সরানো। তাহলে এইরকম ক্ষেত্রে, বুঝতে পারলে, এইরকম ক্ষেত্রে কি করবে? প্লিজ হেল্প মি পুশ বা মুভ দ্য স্টোন। আচ্ছা, আর একটা জিনিস, সাপোজ তোমাকে বলছি তুমি এবার এই ফ্লোরটা ক্লিন করছো, তো এবার ক্লিন করতে গিয়ে তোমার হেল্প প্রয়োজন পড়ছে, বা হেল্প মনে হলো যে হেল্প নিতে হবে, একা তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, হ্যাঁ, তাহলে তখন তোমরা কী করবে? এবার ওর কাছ থেকে হেল্পটা কী করে নেবে? তোমার দাদা দিদি ভাই বোনকে বা কোনো একজন ব্যক্তির কাছ থেকে তুমি সেই হেল্পটা নিতে চাও, তখন কী হবে ম্যাটারটা? তাহলে প্লিজ হেল্প মি ক্লিন দ্য ফ্লোর, তুমি এই মেঝেটা পরিষ্কার করছো, তাহলে প্লিজ হেল্প মি, এটা তো স্টার্টিংয়ে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ইউজ করব, প্লিজ হেল্প মি বা হেল্প মি। এবার কি করতে বলছো? ফ্লোর ক্লিন করতে, ফ্লোর মানে মেঝে, তাহলে এখানে প্লিজ হেল্প মি ক্লিন দ্য ফ্লোর, প্লিজ হেল্প মি ক্লিন দ্য ফ্লোর, আমাকে এই ফ্লোর ক্লিন করতে সাহায্য করো। আই হোপ বুঝতে পারলে? ডাউট আছে কোনো আরও? বলো, যদি ডাউট থাকে, তোমাদেরও কোনো ডাউট আছে, ডাউট থাকলে আমাকে জানাতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, তো এইভাবে প্লিজ হেল্প মি বা হেল্প মি দিয়ে বাড়িতে সেন্টেন্স তৈরি করা শেখো। অনেকটা হেল্প হবে। জাস্ট শুরুতে একটু প্রবলেম হতে পারে, সেটা নিয়ে কোনো চাপ নেই, প্র্যাকটিস করে যাও, রেগুলার বলতে থাকো, দেখবে হয়ে যাবে। প্লিজ হেল্প মি solve the sum, please help me do the work, please help me do it, please help me paint the wall, please help me clean the floor, please help me move the stone, please help me repair the thing। এটাও হবে, আমাকে ওই জিনিসটা রিপেয়ার করতে সাহায্য করো, মানে আমার এই জিনিসটা আমি রিপেয়ার করছি, আমার তোমার সাহায্যের প্রয়োজন আছে, প্লিজ হেল্প মি রিপেয়ার দ্যাট। বোঝাতে পারলাম ব্যাপারটা? সো আই হোপ
তোমরা বিষয়টা বুঝতে পারলে, এবং প্লিজ হেল্প মি বা হেল্প মি দিয়ে কীভাবে তোমরা আগামী দিনে অনেক সেন্টেন্স তৈরি করবে এবং তার সঙ্গে স্পোকেন ইংলিশে ইউজ করবে, সেই আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেলো। সো নাও ইউ গট টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। যখনই সুযোগ আসবে তখনই সেটাকে বলার জন্য রেডি থাকতে হবে। অ্যান্ড মনে রাখবে সেন্টেন্সগুলো যেন তোমাদের এইখানে থাকে, মানে যেন এইখানে একদম সামনে যেন থাকে। চান্স পেয়েছো, জাস্ট বলে ফেলো, চান্স পেয়েছো, জাস্ট বলে ফেলো। এইরকমভাবে জাস্ট তোমরা কয়েকটা মাস প্র্যাকটিস করে যাও। অ্যান্ড এনি কাইন্ড অফ প্রবলেম, কোনো হেল্প আছে, দরকার আছে, আমাকে বলবে, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদেরকে হেল্প করবো। ওকে।